কাকা এটা কত দিন ধরে বন্ধ? তো 2 বছর না বন্ধ। হ্যাঁ, এখানে কোনো ট্রেন আর থামে না? খালি লোকাল একটা ট্রেন থামে, সিটাঙ্গেরটা। চিটাঙের টানে যাত্রী খুব একটা বেশি উঠে না। হয় যাত্রী হয়, ওই রাত্রে যাত্রী হয়। আবার সকালে ওই যে ওই ঘিরে যায় তো ওই আবার কাউন্টার বন্ধ থাকার কারণে পুরাটাই বন্ধ। হ্যাঁ, একবার পুরাটাই বন্ধ। এই কাউন্টার মাস্টার টাস্টার আছে? কেউ থাকে না, কিচ্ছু নাই, মালামাল ধরে বন্ধ। 3 বছর যাত্রী ধরে। হয়, ও, যাত্রী হয়, অনেক যাত্রী হয়। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার দিঘা ইউনিয়নের রুদ্র বয়রা রেল স্টেশন। এই রেল স্টেশন ভবনটি দীর্ঘ 3 বছর যাবৎ অবহেলা আর অযত্নে পড়ে আছে। আমরা আপনারা দেখেন বয়রা রেল স্টেশন কত বছর যাবৎ আসলে বন্ধ কাকা? হ্যাঁ, এটা প্রায় 3 বছর ধরে বন্ধ। 3 বছরই। 3 বছর। 3 বছর। অনেক যাত্রী হয়, হুম, মাস্টার নাই, মাস্টারের সকালে যাত্রী হয়, রাত্রেও যাত্রী হয়। রাত্রে যাচ্ছে হয় না? মাস্টার কি শেষ হলো তো হুম। তখন থেকে সেই ইটা কি করলো, পরে আর মাস্টার দেয় নাই, হুম। মাল সামান সব নিয়ে গেছে গা, হুম। তারপর থেকে বন্ধ। এখন আর মাস্টার নতুন করে দেন? এখন আর মাস্টার দেয় নাই, অনেক যাত্রী হয়। এটা কি মাপজোপ করে নিয়ে গেছে নাকি বললেন পরে আপনি? এদিক থেকে মাপ যুগ নিয়ে গেল, পরে কই স্টেশন বলে ভাঙ্গে হুম। বড় করবো। হুম। এখন ওই আশাশি আমরা আছি, তারাকানি থেকে যাত্রী বেশি। এখানে যে চরের লোকজন আছে শহরের লোক যে এখানে মাজনাবাড়ি, সালাল, তার মাল মানে ঢালু হয়। সম্পূর্ণ লোকে এখানে আসে। যাই হোক কাকা আপনার নামটা একটু? আমার নাম ফজলু ফকির, ও, মানে ফকির বাড়ি তো এখানেই থাকি। 2 বছর এখানে ই করছি, মানে মাস্টারও অসুস্থ আছিল তো, হ্যাঁ হ্যাঁ 2 বছরে আমি ও টিকিট দিচ্ছি। তাই হ্যাঁ, এখন একবার অবহেলা হ্যাঁ, একবারে অযত্নে পড়ে বন্ধ। আছে। এখন একবারে বন্ধ। এই ঘরের কাজ টাজও হচ্ছে না? না না, কিচ্ছু হচ্ছে না, সব ভেঙে চুরে পড়ে গেছে। কাকা আপনার নামটা? আমার নাম হলো দুলাল ফকির। আপনি এই গ্রামের এলাকায়। সন্তান? প্রিয় দর্শক, এটা হচ্ছে রুদ্র বয়রা রেল স্টেশন। এখানে এক সময় রেল আসতো, প্রতিদিন 2-1টা থামতো। তাদের মুখে শুনলাম 3-4 বছর যাবৎ ধরে এই স্টেশনটি অযত্ন আর অবহেলায় পড়ে রয়েছে। রেল কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর একটাই দাবি, এই রেল স্টেশন ভবনটি পুনরায় মেরামত করে চালু রাখার জন্য আকুল আবেদন। তাতে এই এলাকায় আরও উন্নয়ন হবে বলে আশা করেন এলাকাবাসীরা।